ज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो ओं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिने इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आजानुलंबित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ चिरादत्त निजगुप्तपीतं स्वप्रेमनामामृतमत्तारम् आपामर्द विदतारं गौरकृष्णजनप्रियतमहं पदे आनन्दलीलामय विग्रहाय हेमावती तस्मै महाप्रेम रसप्रदाय चैतन्य चंद्राय नमः। नमस्ते चैतन्य चंद्राय नमः। नमस्ते प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। मुखम करति बाचलं पंगुलं धैर्यगिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं श्री गुरुदिनतारिणं श्री चैतन्य ईश्वरं। नमः ओं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयप्रकाश। আমরা শ্রবণ করছি শ্রী চৈতন্য চরিতামৃত সপ্তম অধ্যায় থেকে পঞ্চতত্ত্ব নির্ণয়। সে ব্যাপারে আমরা কালকে শ্রবণ করলাম কিভাবে সেই প্রেম বস্তু শিলমোর দিয়ে আনা হয়েছে আর পঞ্চদূতরা সেটাকে নিজে খাচ্ছে আর অপরকে বিলাচ্ছে। লুটিয়া খাইয়া দিয়া ভান্ডার উজাড়ে আশ্চর্য ভান্ডার প্রেম শতগুণে বাড়ে। এই পঞ্চতত্ত্ব যদিও সেই প্রেম ভান্ডার লুটপাট করে খায়, সেই তো ভগবান, কিন্তু ভগবান তো এই প্রেম আস্বাদন করতে এসেছে, লুটপাট করে খাচ্ছে। আর ভক্ত ভগবান তো ভক্তের প্রেমকে গ্রহণ করে, কিন্তু সেই প্রেম যেই প্রেম ভগবানকে আনন্দ দেয় ভক্তের জন্য সেটাকে বিলাচ্ছে। প্রেম বিতরণ করে তা উজাড় করলে, উজাড়টা শব্দের মানে কি যাই না, হয়তো উজাড় মানে খুলে দিয়ে বস্তা খুলে ভান্ডার খুলে দিয়েছেন, কিন্তু তাতে তা ফুরিয়ে গেল না, লুটপাট করে খাচ্ছে, মন ইচ্ছা বিতরণ করছে, যে চায় না সবাইকে দিচ্ছে। কিন্তু আশ্চর্যের কথা আছে যে যত বিলাচ্ছে প্রেম আরো বাড়ছে আরো বাড়ছে আরো বাড়ছে। আশ্চর্য ভান্ডার, একটা আশ্চর্য রকম ভান্ডার। কিরকম? যত প্রেম বিতরণ করা হচ্ছে আর শতগুণ বেড়ে যাচ্ছে। এই সম্পর্কে আমি সবসময় কথা বলি যে কিভাবে আমাদের ভৌতিক জগতে এক থেকে এক গেলে 0, 1 - 1 0, কিন্তু বৈকুণ্ঠ লোকে এক থেকে এক গেলে 1। উপনিষদে বলা হয়েছে ওং পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব অবশিষ্যতে। কিন্তু মহাপ্রভুর ক্ষেত্রে আমরা দেখছি 1 - 1 = 2, একটা থেকে একটা নিলে 2 হয়ে যাবে, বেড়ে যাবে। প্রভুপাদ তাৎপর্য বলছেন যে শ্রীকৃষ্ণের অবতার বলে পরিচয় দান করে এক ভণ্ড একবার তার শিষ্যকে বলেছিল যে
সমস্ত জ্ঞান তাকে দান করার ফলে সবকিছু নিঃশেষ হয়ে গেছে, যায় না ইনি কে আমার জানা নেই। তো যাই হোক, এরকম দৃষ্টান্ত প্রভু দিয়েছেন যে একজন গুরু তার শিষ্যকে জ্ঞান দিল বলে আমার সব জ্ঞান হারিয়ে গেল। এটা কোন কথা হলো? আমাদের এই বর্ণনা অনুসারে আধ্যাত্মিক জ্ঞান কেউ প্রদান করে আর জ্ঞান হারিয়ে যায় না। প্রেম বস্তু প্রদান করলে প্রেম শেষ হয়ে যায় না। এখানে আমরা দেখছি শতগুণ বেড়ে যাচ্ছে। তো এই ধরনের ভণ্ডরা মানুষকে প্রতারণা করার জন্য এইভাবে কথা বলে, কিন্তু প্রকৃত পারমার্থ চেতনা এমনই পূর্ণ যে তা যতই বিতরণ করা যায় ততই বাড়তে থাকে। এটা জড় বস্তু নয় যে 5টা থেকে 5টা গেলে আরো 5টা থাকবে না। এই সবসময় পূর্ণ। ওম পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। পূর্ণ আর পূর্ণ। ঠিক আছে, জ্ঞান দিলে তার জ্ঞান শেষ হয়ে যাবে। তো জড় জগতে যখন কোনো বস্তু বিতরণ করা হয় তখন তার পরিমাণ কমে যায়। চিন্ময় জগতে ভগবত প্রেম বিতরণের ফলে কখনোই তা পরিমাণে কমে না। পরিমাণে কমার তো কোনো প্রশ্ন নাই। যা ভগবত প্রেম ছিল সেইটুকু থাকে না, বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে। কি হচ্ছে অদ্ভুত চরিত্র। ভগবত ধামের তো কোনো কিছুর অভাব নেই, সব তো পূর্ণ। সেখানে সবকিছু পূর্ণ, কিন্তু পূর্ণ থেকে পূর্ণ গেলেও পূর্ণ থাকে। ঠিক আছে, আনন্দের কথা, আশ্চর্যের কথা। তো শ্রীকৃষ্ণ অনন্ত কোটি জীবের সমস্ত প্রয়োজনগুলি সরবরাহ করছেন। আর সে অনন্ত কোটি জীব যদি কৃষ্ণ ভাবনাময় হতে চায় তাহলে ভগবত প্রেমের কোনো অভাব হবে না, এবং তাদের জীবন ধারণের প্রয়োজনীয় বস্তুগুলিরও অভাব হবে না। আসলে ভগবান এই জগৎকে তৈরি করে প্রচুর পরিমাণে দিয়েছেন। কোটি কোটি জীব খেয়ে পেয়ে ভালো করে থাকতে পারে, কিন্তু আমরাই ভগবানের দেওয়া জগৎকে তছনছ নষ্ট করে দুঃখে মরছি, মূর্খ শিশুর মতো। যেরকম একটা ছোট্ট শিশুকে তার মা একটা প্লাস্টিকের খেলনা দেবে, ওই খেলনা দেখে সে আনন্দ পেতে পারে, কিন্তু বাচ্চাটা সঙ্গে সঙ্গে খেলনা নিয়ে কি করে, ভেঙে দেয়, মুখে কামড়ে দেয়। হ্যাঁ, আমাদের ভাষাটি সেই রকম। ভগবান আমাদেরকে এই জগতে আমরা তাকে অবমাননা করেছি বলে পাঠিয়েছেন, কিন্তু আমাদের তো ঘৃণা করে না, আমাদের ভালো থাকতে ব্যবস্থা করেছেন। হ্যাঁ, ঈশবাসং ইদং সর্বম যৎকিঞ্চিৎ জগতাং জগৎ তেন ত্যক্তেন পুঞ্জিতা মহাকৃত কশ সিদ্ধানম। হ্যাঁ, সবকিছু ভগবান দিয়েছেন, যার যতটুকু লাগবে তার ততটুকু কোটা দেওয়া আছে। জন্য বলছে মা গৃত কষ্ট সিদ্ধানম, অপরের ধন গ্রহণ করা ঠিক না। কিন্তু সারা জগতে কি হচ্ছে, অপরকে নির্যাতিত করে আমি বেশি পাবো, আমি বেশি স্টোর হাউসে রাখবো। জগতে কোনো অভাব হতো না, কোটি 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 টাকা, কোটি কোটি খাবার জিনিস, এটা সব স্টোর হাউসে রেখে দেয়। আমরা দেখছি না মন্ত্রীদের বাড়ি থেকে 10,000 কোটি 15,000 কোটি সব বেরোচ্ছে, এই তো এইটুকু বেরোচ্ছে, আর কোটি কোটি লোক তো ঘরে পড়ে আছে। কোনো অভাব নেই। আমাদের অভাবটা আমরা নিজে তৈরি করছি, নিজে তৈরি করেছি। ভগবত ধামে অভাবও তো নেই, প্রচুর পরিমাণে যেটা আছে সেইটুকু তা সবসময় বাড়তে থাকে, বিশেষ করে ভগবত প্রেম। তাই জীবনের ভগবত প্রেম, ভগবানকে ভালোবাসা শিখলে প্রতিটি মানুষকে ভালোবাসবে, প্রতিটি জীবকে ভালোবাসবে। তার ভালোবাসা শুধু তার নিজের জন্য নয়, তার স্ত্রী ছেলে মেয়ে ঘর বাড়ির জন্য নয়, তার সমাজের জন্য, তার দেশের জন্য নয়, তার ভালোবাসা সবার জন্য। এটা বুঝে যে সবাই হচ্ছে কৃষ্ণের, সবাই ভগবানের। তো এই ভালোবাসা যদি থাকে তাহলে তার আর জীবনের প্রয়োজনের কোনো অভাব থাকবে না। প্রয়োজনের অভাব থাকবে না মানে কি, কতটুকু প্রয়োজন, যতটুকু প্রয়োজন ভগবান দিয়েছেন। ইংরেজিতে বলে যে ভগবান, গড সাপ্লাই ইউ হোয়াট ইউ নিড,
নট ইউর গ্রিড। আমাদের যা যতটুকু ততটুকু দরকার দেবে, কিন্তু আমাদের লোভকে ভগবান দেবে না। সেটা যেন ভগবান দেয় না, আমরা দেয়। আমরা যা নিড দরকার তার মধ্যে আমার শুনতে থাকে না, তার থেকে বেশি চাই আর বেশি চাই আর বেশি চাই। তো ভগবান ততটুকু দিয়েছেন, ততটুকু সন্তুষ্ট থাকলে বাস জীবন আমরা সরলভাবে পরিচালনা করতে পারি। শ্রীকৃষ্ণ অনন্ত কোটি জীবের সমস্ত প্রয়োজনগুলি সরবরাহ করছে। আর সেই অনন্ত কোটি জীব যদি কৃষ্ণ ভাবনাময় হতে চায়, তাহলে ভগবত প্রেমের কোনো অভাব হবে না, এবং তাদের জীবন ধারণের প্রয়োজনীয় বস্তুগুলির অভাব হবে না। আমাদের কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন আমি এককভাবে শুরু করেছিলাম, এবং আমাদের জীবন ধারণের জন্য কেউ কখনো কোনো রকম সাহায্য করেননি। আজ আমরা সারা পৃথিবী জুড়ে কোটি কোটি ডলার ব্যয় করছি, এবং এই আন্দোলন প্রমাণে বেড়েই চলছে। প্রভুপাদ হচ্ছেন তার জ্বলন্ত দৃষ্টান্ত। কৃষ্ণ ভাবনায় থাকলে কিভাবে এই ভৌতিক জড় ঐশ্বর্য দ্বারা প্রভাবিত হবে না, ভগবান তাকে বহুত ঐশ্বর্য দেবে, কারণ সে সব ভগবানের সেবা লাগবে। সুতরাং অভাবের কোনো প্রশ্ন ওঠে না। তার জ্বলন্ত দৃষ্টান্ত স্বয়ং ছিল প্রভুপাদ। $6 নিয়ে গিয়েছিলেন, যেহেতু নিজের জন্য কিছু করেনি, সম্পূর্ণরূপে নিঃস্বার্থপর মানে কি ভগবান উদ্দেশ্যে করেছে। সেজন্য দেখুন আজ কত বড় সংস্থা হয়েছে। যদিও ঈর্ষপরায়ণ মানুষেরা আমাদের হিংসা করতে পারে, কিন্তু আমরা যদি আমাদের আদর্শে অবিচলিত থাকবো, অবিচলিত থেকে পঞ্চতত্ত্বের পদাঙ্ক অনুসরণ করি, তাহলে ভণ্ড সাধু সন্ন্যাসী ধর্মযাজক দার্শনিক বৈজ্ঞানিক পৃথিবীর সমস্ত বাধা বিপত্তি উপেক্ষা করে এই আন্দোলন প্রসারিত হতে থাকবে। কেননা এই আন্দোলন সব রকম জড় প্রভাবের অতি। এই আন্দোলন শুদ্ধ পবিত্র। এই আন্দোলনের অন্য কোনো উদ্দেশ্য নাই, কোনো রাজনৈতিক উদ্দেশ্য নাই, কোনো ব্যক্তিগত উদ্দেশ্য নাই। এটার একমাত্র উদ্দেশ্য আছে ভগবানের মহিমাকে প্রচার করা, আর কোনো কিছু উদ্দেশ্য নাই, কোন জড় উদ্দেশ্য নাই। সেই জন্যই আমরা সমস্ত ব্যস্ত হয়ে পড়ি। ও কালকে যেরকম কেউ জন প্রশ্ন করেছিল, ওরা এরকম বলছে, ওরা সেরকম বলছে। যে যেরকম বলুক, আমাদের প্রচারে বাধা হবে। আজকাল সোশ্যাল মিডিয়াতে কেউ কৃষ্ণের বিরুদ্ধে বলছে, কেউ রামের বিরুদ্ধে বলছে, কেউ হিন্দু ধর্মের বিরুদ্ধে বলছে, কেউ ইস্কনের বিরুদ্ধে বলছে, কেউ প্রভুপাদের বিরুদ্ধে বলছে। তো আমাদের ভক্তরা সেগুলো দেখে আবার বসে বসে মন দিয়ে শোনে। কি দরকার? তো সময় নষ্ট করে ভগবানের মহিমা শুনতে হবে না ভগবান নিন্দা শুনতে হবে? আর শুধু শুনে তা নয়, সেটা আবার তাদের লোকেদের কাছে পাঠিয়ে দেয়। ভক্ত আমার কাছে পাঠায়, দেখেছি। কেন? আমার যদি কেউ প্রভুপাদের নিন্দা করছে, ইস্কনের নিন্দা করছে, রাম কৃষ্ণ আমাদের দেবতাদের নিন্দা করছে, সেটা শুনলে কি আমার ভক্তি বাড়বে? বাড়বে না তো। কিন্তু আমরা শুনি বস, কি বলছে শুন, কিন্তু আমরা বুঝতে পারি না সূক্ষ্ম ভাবে আমরা সেই শোনার দ্বারা প্রভাবিত হয়ে যাই। এই জন্য এইসব জিনিস পেলে কেউ খুলবেই না, সঙ্গে সঙ্গে ডিলিট করবে, আর সেটাকে আর 10টা লোকের কাছে পাঠাবে। তাতে গিয়ে না ওরা আরো ফেমাস হয়ে যায়, ইউটিউবের ফেমাস হয়ে যায়। বুঝতে পারেন এটা করবে। তো উচ্ছুলিল প্রেম বন্যা চৌদিকে বেড়ায়, স্ত্রী বৃদ্ধ বালক যুবা সবারে ডুবায়। উচ্ছুলিল প্রেমে, প্রেম উচ্ছলে পড়বে না? যে এক বাকেট জল আছে, সেই বাকেটের জলের গুণ হচ্ছে 1 লোটা জল নিলে জলটা ডবল হয়ে যাবে, তাহলে কি হবে? বাকেটে ভরপুর আছে, 1 লোটা জল আমি নিব, সেই জলের গুণ হচ্ছে যত নিবে ডবল হবে, তাহলে জলটা কি হবে, কোথায় যাবে? উচ্ছলে পড়বে। উচ্ছলে পড়লে কি হবে? না বন্যা হবে। কিসের বন্যা? না প্রেমের বন্যা। প্রেমের বন্যা, প্রেমের বন্যা লয়া নিতা আইল গৌড় দেশে, জড় অন্ধ আতুর
কি ভাষা এটা ভুলে গেছে, যাই হোক। সেই কথা কেন বলে, স্ত্রী বৃদ্ধ বালক যুবা সবার ডুবায়, এই সবাই হাবুডুবু খায় যাতে, প্রেমের বন্যা সবাইকে নিমজ্জিত করে। এইভাবে যখন প্রেমের ভান্ডারে ভগবত প্রেম বিতরণ হয়, তখন তা বন্যার মতন চারদিকে ছড়িয়ে পড়ে। সিধা মায়াপুরে কখনো কখনো বর্ষার প্লাবন হয়। এটি একটি ইঙ্গিত যে চৈতন্য মহাপ্রভু জন্মস্থান থেকে ভগবত প্রেমের বন্যা সারা পৃথিবীকে প্লাবিত করবে, কেননা তার স্ত্রী বৃদ্ধ বালক যুবক সকলকেই সাহায্য করবে। শ্রী চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন এতই শক্তিশালী যে তা সমস্ত জগৎকে প্লাবিত করতে পারে এবং সর্বস্তরের মানুষকে প্রেমে উদ্বুদ্ধ করতে পারে। প্রভুপাদের দৃঢ় বিশ্বাস ছিল, বাস্তব রূপায়িত করেছেন। নাহলে কোথায় এই হাজার হাজার খ্রিস্টান, ইহুদি, মুসলিম তাদেরকে ধর্মকে ছেড়ে সব তার জীবন যাত্রার প্রণালীকে পরিবর্তন করে তারা হরে কৃষ্ণ ভক্ত হয়েছে, তার প্রমাণ। তো শুধু এখানে বলা হলো স্ত্রী বৃদ্ধ বালক যুবক, হ্যাঁ, শুধু স্ত্রী বৃদ্ধ বালক যুবক নয়, স্ত্রী বৃদ্ধ বালক যুবকদের মধ্যে কেউ সজ্জন আছে, কেউ দুর্জন আছে, কেউ পঙ্গু আছে, কেউ জড় আছে, কেউ অন্ধ আছে, এরাও পর্যন্ত সজ্জন দুর্জন পঙ্গু জড় অন্ধগণ প্রেম বন্যায় ডুবাইল জগতের জন, সকলকে, হ্যাঁ, ডুবিয়েছে। এখানে আবার উল্লেখ করা যায়, যদিও ঈর্ষাপরায়ণ পাষণ্ডরা প্রতিবাদ করে যে ইউরোপীয় ও আমেরিকানরা যজ্ঞ উপবীত ধারণ করার অথবা সন্ন্যাস অবলম্বন করার যোগ্য নন, এরকম বলে, ক্রিটিসাইজ করে মায়াবাদীরা, জাত গোসাইরা। হ্যাঁ, এরা কি ব্রাহ্মণ দেখাতে গেল, এরা কি ব্রাহ্মণ হয়ে যাবে, এরা ম্লেচ্ছা, এরা জবন, এদের ওরা পৌঁছে দিল কি করে, এরা কি করে সন্ন্যাস নিতে পারে? কিন্তু তাদের একবার বিবেচনা করে দেখা উচিত যে সজ্জন দুর্জন নির্বিশেষ সকলেই এই আন্দোলনে যোগদান করতে পারেন, যে সজ্জন হোক দুর্জন হোক। কেননা এই আন্দোলন রক্ত মাংস তৈরি জড় দেহের অপেক্ষা করে না। এই দেহের অবস্থা কি, সমাজের অবস্থা কি, দেশের অবস্থা কি, এই আন্দোলন অপেক্ষা করে। যেমন আমাদের ছিল প্রভুপাদ, ছিল ভক্তিনাথ ঠাকুর প্রভুপাদ সঙ্গে দেখা করতে গিয়েছেন। ভক্তিনাথ ঠাকুর প্রভুপাদ বলছেন, তুমি মহাপুরু বাণী, হ্যাঁ, সারা জগতে প্রচার করো, তুমি ইংলিশ ভাষা জানো। প্রভুপাদ তো মহাত্মা গান্ধী আন্দোলনের ছিলেন, যোগদান করেছিলেন, স্বাধীনতা বিপ্লব করেছিলেন। তো তিনি বলছেন, আমার কি করে, আমরা এখন পরাধীন, আমার কি করে ভগবানের বাণী প্রচার করবো এই অবস্থায়, ওদের দেশকে স্বাধীন করতে হবে। তো প্রভুপাদ বলছেন, কৃষ্ণ ভক্তি প্রচার, কৃষ্ণ ভবনামৃত দেশ স্বাধীন পরাধীন করে নির্ভর করে না। এক্ষুনি করতে হয়, স্বাধীন হবে তবে কৃষ্ণ ভক্তি প্রচার হবে তা না। ভারত পরাধীন কি করে কৃষ্ণ ভক্তি প্রচার হবে? আরে ভারত প্রধান প্রভুপাদ প্রমাণ করে দিয়ে গেলেন, আমেরিকা তো আমাদের অধীনেই নেই। ইউরোপ, লন্ডন, অস্ট্রেলিয়া, রাশিয়া, হ্যাঁ, সম্পূর্ণ আলাদা। ভারত তো স্বাধীন পরাধীনের প্রশ্ন উঠে, কিন্তু অন্য দেশগুলো তো একেবারে আমাদের লাগালের বাইরে। তাতে কি করে এত প্রচার হলো? তাতে কি করে প্রচার হলো? কি করে সম্ভব হলো যে মুসলিম দেশে উজবেকিস্তান, কাজাকস্তান, সার্বিয়া, হাজার হাজার মুসলিম, মিডল ইস্টে যে আরবিক দেশে হয় না যে তাদের একটা কট্টরবাদ আছে, কিন্তু ওরা যদি একটু এই কট্টর ভাবটা তুলে দেবে, অর্থাৎ কেউ ইসলামকে ছাড়তে পারবে না, কেউ অন্য কথা পড়তে পারবে না, পড়লে তাকে গুলি করে দেবে, তাকে ফাঁসি দিয়ে দেবে, এগুলো রেস্ট্রিকশন ছেড়ে দিলে দেখবে আরব দেশে হাজার হাজার লোক তারা, হ্যাঁ, ভগবানের ভগবানকে গ্রহণ করে, তারা ভগবানের ভক্ত। যারা আল্লাহকে ভালোবাসে তারা ভগবানকে ভালোবাসবে, কিন্তু তাদের কাছে এই উচিত শিক্ষাটা, হ্যাঁ, পৌঁছে যেতে হবে, উচিত শিক্ষাটা পৌঁছে যেতে হবে। এখানে বলা আছে যে শুদ্ধ ভক্তির সহায়ক
বিধিনিষেধগুলি পালন করে যথাযথভাবে অবিচলিত হচ্ছে, তাই কোনো বাহ্যিক প্রতিবন্ধক এই আন্দোলনকে বাধা দিতে পারে না। যে আমাদের শুদ্ধতা থাকে, আমাদের সহযোগিতা থাকে, আমাদের ভগবানের দৃঢ়তা থাকে, তাহলে এই সংস্থা ভগবানের বাণী প্রচার কার্যে এগোতে থাকবে, এগোতে থাকবে। তখন কি হলো না, জড় অন্ধ আতুর সব তো ডুবলো। এইভাবে জগৎ ডুবিল, জীবের হইল বিজনাশ, তাহা দেখি পাঞ্চজনের পরম উল্লাস। পঞ্চত পাঁচজন যখন দেখলেন যে ভগবত প্রেমে সমস্ত জগৎ নিমজ্জিত হয়েছে এবং জীবের জড় ভগ উপাসনার বীজ সম্পূর্ণ নষ্ট হয়েছে, তখন তাদের পরম উল্লাস হলো, ভগবানের পরম উল্লাস হলো, ভগবানকে যে পঞ্চরূপে প্রকাশ করেছেন তা পরম উল্লাস হলো। ভগবান তো আনন্দং ব্রহ্ম, তিনি সবসময় আনন্দে থাকেন। আর বিশেষ আনন্দ কখন? ভগবানের ডিকশনারিতে দুঃখ বলে কোনো শব্দ নেই। দুঃখ বলে কিছু থাকে তাহলে একটাই দুঃখ, যে তার অংশ এই জড় জগতে এসে কষ্ট পাচ্ছে, সেটাই দুঃখ। তো জীবের হইল বীজ নাশ। কিসের বীজ? জড় ভোগ বাসনার। যে ভোগ বাসনার জন্য অনাদিকাল থেকে অনাদি কর্ম ফলে পরিভব তরিবার না দেখি উপায় আমরা ঘুরছে আর ঘুরছে আর ঘুরছে। তো ভগবানের সব থেকে আনন্দ হচ্ছে কি, ভগবানের দুঃখ থাকে একমাত্র দুঃখ যে তার অংশ, তার শক্তি, জীবাত্মা এই জন্য দুঃখ পাচ্ছে। তো যদি এই জীবগুলি মুক্তি পেয়ে যায় জড় বন্ধন থেকে, সেটা ভগবানের খুব আনন্দ হবে। তাহা দেখি পাঞ্চজনের পরম উল্লাস, খুব আনন্দ পাচ্ছে। তো এই বিষয় ছিল সিদ্ধান্ত সাগর। জীব কোথা থেকে আসছে? ভগবান তটস্থ শক্তি। জীব ভগবানের প্রকাশ নয়, অবতারের ভগবানের প্রকাশ, জীব ভগবানের প্রকাশ নয়, তার জীবশক্তির প্রকাশ। এটা ভালো কি মনে রাখতে হবে, তার জীবশক্তির প্রকাশ। জীব হচ্ছে তটস্থ শক্তির সম্ভূত। তাই প্রতিটি জীবেরই কৃষ্ণ ভাবনাময় হওয়ার স্বাভাবিক প্রবণতা রয়েছে, কারণ জীবাত্মা তটতে আছে, কৃষ্ণ ভাবনা গ্রহণ করতে পারবে, ত্যাগ করতে পারবে। অর্থাৎ কৃষ্ণ ভাবনা হবার সুযোগ প্রতিটি জীবের জন্য থাকবে। এই ভোগবাসনার বীজগুলি যখন জড় প্রকৃতির প্রলোভনগুলির দ্বারা উল্লাস জলে সিঞ্চিত হয়, তা অঙ্কুরিত হয় ক্রমে ক্রমে জড় বন্ধন রূপ মহিরূপে পরিণত হয়। কারণ সুন্দরটা তুলনা দেওয়া হয়। তো এই বীজগুলি কি, বীজগুলিকে কম্পেয়ার করা হলো, তুলনা করা জড় ভোগ বাসনা। জড় ভোগের বাসনাটা, এই বাসনাটা আছে বীজ। নিজেন্দ্রিয় প্রতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রতিবাঞ্ছা ধরে প্রেম নাম। এই ভোগ বাসনা যে কাম, এটা হচ্ছে বীজ। আর যাতে জল দেওয়া হলো বীজে, কি জল দেওয়া হলো? জড় প্রকৃতির প্রলোভন গুলি হচ্ছে জল, বাসনা আছে। আর জড় প্রকৃতি বিভিন্ন সম্ভার বানিয়ে বসে আছে। হ্যাঁ, এটা নাও, সেটা নাও, সেটা নাও, কত প্রকারের বৈচিত্র্য নিয়ে বসে আছে। সেটা হচ্ছে জলসিঞ্চন। তো যেরকম আমাদের ভক্তি বীজ ছিল, ভক্তি বীজে জলসেচন করা হলো কি, শ্রবণ কীর্তন জলে করা সেচন। তারপরে সে লতা বাড়বে, ভক্তি লতা বাড়বে, সবকিছু অতিক্রম করে গোলকে গিয়ে প্রেম ফল দেবে। ঠিক সেরকম এখানে বর্ণনা করা হচ্ছে যে জড় ভোগ বাসনার উপর বীজ, সেটা যে ভক্তিলতা বীজ, এটা জড় ভোগ বাসনার উপর বীজ। সেখানে জল দেওয়া হলো শ্রবণাদি শুদ্ধ জলে করা সেচন। আর এখানকার জলটা কি না, প্রকৃতির প্রলোভন, বিভিন্ন প্রকারের সুন্দর সুন্দর জিনিস দেখাচ্ছে। হ্যাঁ, ভোগের তো বাসনা এমনি আছে, আর এগুলো পেয়ে কি হচ্ছে, সে বিরাট একটি গাছে পরিণত হচ্ছে।
এই ভোগবাসনার বীজগুলিতে জড়া প্রকৃতির প্রলোভনগুলির দ্বারা জলসিঞ্চিত হয়, তখন তা অঙ্কুরিত হয়, ক্রমে ক্রমে জড়া বন্ধন রূপ মহিরূহে পরিণত হয়, এবং তার ফলে জীব সব রকম জড় ভোগের প্রতি আসক্ত। জড় বন্ধন আছে বৃক্ষ মহিরূহ, মহিরূহে পরিণত জড় বন্ধন। এখানে বলা হলো জড় ভোগবাসনা আছে বীজ, এবং জড় জগৎ প্রকৃতির প্রলোভনগুলি হচ্ছে জল, আর তার ফলটা কিসের ফল হলো? এই ফল হচ্ছে জড় বন্ধন, বৃক্ষ। এটা হচ্ছে বৃক্ষ, সরি, বৃক্ষ জড় বন্ধন। জড় বন্ধন হচ্ছে বৃক্ষ। তার ফলে কি হয়? তার ফলে জীব সব রকম জড় ভোগের প্রতি আসক্ত হয়ে যায়। এই জড় ভোগের আসক্তি তৃতাব দুঃখ সম্বন্ধ। এটা হচ্ছে ফল, এটা হচ্ছে ফল। তো এই ভোগের প্রতি আসক্তি হলে ফল পাবে। কি ফলটা? তৃতাব দুঃখ, আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। যেরকম ভক্তিলতা গাছের ফল হচ্ছে প্রেম, এটা হচ্ছে তৃতাব দুঃখ। প্রকৃতির নিয়মে যখন বন্যা হয়, তখন বীজ যেমন আর অঙ্কুরিত হতে পারে না, তেমনি সারা পৃথিবী যখন ভগবত প্রেমের বন্যায় প্লাবিত হয়, তখন জড় ভগবাসনের বীজ নষ্ট হয়ে যাবে। বলছেন যেরকম যদি আমরা ধান যে লাগানো হয়েছে বা কোনো বীজ লাগানো আছে, বড় বন্যা আসে গেল, বাস আছে, বীজ অঙ্কুরিত হবে না, পচে যাবে। ঠিক সেইভাবে এই পৃথিবীর ভগবত প্রেমের বন্যা প্লাবিত হলে কি হবে না, মানুষের ভোগবাসনের বীজ নষ্ট হয়ে যাবে। যে পর্যন্ত ভোগবাসনের বীজ নষ্ট হচ্ছে, আমাদেরকে এই ভোগবাসনা ত্যাগ করাটা বড় মুশকিল হয়। কিন্তু প্রেম ভক্তির দ্বারা আমার হাবুডুবু খাবো, অটোমেটিক্যালি এই ভোগবাসনের বীজটা নষ্ট হয়ে যাবে। এইভাবে কৃষ্ণ ভাবামৃত আন্দোলনের যতই প্রসার হবে, ততই বড় ভোগাসক্তি কমে যাবে। কৃষ্ণ ভাবামৃত আন্দোলনের প্রসারের ফলে এই ভোগবাসনা বীজ আপনা থেকে নষ্ট হয়ে যায়। শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপার প্রভাবে শ্রীকৃষ্ণ ভাবামৃত আন্দোলন যে সারা পৃথিবী জুড়ে প্রসার লাভ করছে, সেজন্য ঈর্ষা পরায়ণ না হয় আনন্দ হওয়া উচিত। ভগবানের বাণী প্রচার হচ্ছে, সনাতন ধর্ম প্রচার হচ্ছে, অনেক লোক আনন্দ না পেয়ে তারা ইস্কন ক্রিটিসাইজ করে, প্রভুপাদকে ক্রিটিসাইজ করে। বড় বড় ধার্মিক নেতারা পর্যন্ত বুঝতে পারে না, তারা ক্রিটিসাইজ করে। ক্রিটিসাইজ করার কারণ হচ্ছে হয়তো সহিষ্ণুতা ভাবের অভাব, সহ্য করতে পারছে না। সেই সম্পর্কে এখানে বলা হয়েছে পরম উল্লাস। এই দেখে পঞ্চতের উল্লাস হচ্ছে, কিন্তু যেহেতু তারা হচ্ছে কনিষ্ঠ অধিকারী বা প্রাকৃত ভক্ত, পারমার্থিক তত্ত্বজ্ঞান হয়তো জড় বিশেষত্ব ভক্ত, তাই তারা আনন্দিত হওয়ার পরিবর্তে ঈর্ষান্বিত হচ্ছে, এবং তারা কৃষ্ণ ভাবানুমত আন্দোলনের ভুল ত্রুটি দেখার চেষ্টা করছে। তবে শ্রীমৎ প্রবোধানন্দ সরস্বতী তার চৈতন্য চন্দ্রামৃত গ্রন্থে লিখেছেন যে চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ ভাবানুমত আন্দোলনের দ্বারা প্রভাবিত হয় বিশ্বরা তাদের স্ত্রী পুত্রদের সম্বন্ধে কথা বলতে বিরক্তি অনুভব করবে। তথাকথিত জ্ঞানীরা বেদ পাঠ বর্জন করবে, যোগীরা ক্লেশ করে যোগ সাধন ত্যাগ করবে, তপস্বীরা কঠোর তপস্যা ত্যাগ করবে, সন্ন্যাসীরা সাংখ্য দর্শন ধ্যানে বর্জন করবে। এই কৃষ্ণ ভক্তি মহানতা, এটি অত শ্রেষ্ঠ যে কেউ কৃষ্ণ শুদ্ধ ভক্ত হয়ে গেল, শুদ্ধ ভক্ত হয়ে গেলে তার স্ত্রী পুত্র পরিজন অটোমেটিক্যালি বিরক্তি প্রভাব। এটা যে ভক্তির লক্ষণ। ভক্তি ভক্তি পরেশানুভব বিরক্তি, ভক্তি পরেশানুভব বিরক্তি। ভক্তি পরমেশ্বরের অনুভব, আর জড় বস্তু প্রতি বিরাগ, বৈরাগ্য, এটা অটোমেটিক্যালি আসবে। তো সেই কথা তুলে ধরা হয়েছে। কি হবে না, কৃষ্ণ ভক্ত হয়ে যাবে, স্ত্রী পুত্রদের প্রতি বিরক্তি আসবে। আর জ্ঞানীরা তো বেদ পাঠ করে, যদি ভক্ত হয়ে যাবে বেদের প্রতি বিরক্তি এসে যাবে। যোগীরা যোগ সাধনা করার জন্য বহু দুঃসাধ্য ক্লেশ কষ্ট করে সাধনা করে,
তপস্বীরা কঠোর তপস্যা, এই যে কঠোর সাধনা করে ভক্তি ভাব পেয়ে গেলে এইসব সাধনা ত্যাগ করে। তপস্বীরা কঠোর তপস্যা করে সিদ্ধি পাওয়ার জন্য, ভক্তি পেয়ে গেলে এইসব ত্যাগ করে দেবে। সন্ন্যাসীরা সাংখ্য দর্শন অধ্যয়ন বর্জন করবে, সেটা থেকে তারা কৃষ্ণ তত্ত্ব জানছে, এটা বর্জন করবে। এইভাবে তারা সকলেই শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্তিযোগ অনুশীলনের প্রতি আকৃষ্ট হয়, কৃষ্ণ ভাবানুভূতির উন্নত রস মাধুর্য আস্বাদন করতে পারবে। এই জগতের সবকিছুর প্রতি আকর্ষণ থেকে মুক্ত হবে, তবে আমরা সেই আলোকের সন্ধান পেতে পারি। ঠিক আছে, তাহলে কালকে 28 নম্বর শ্লোক থেকে পাঠ। কোনো প্রশ্ন আছে? বলুন, মঙ্গল ভাগবত। হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবত প্রণাম মহারাজ। মহারাজ, ভক্তের কাছে রয়েছে প্রেম, আর ভগবানের কাছে রয়েছে মাধুরিমা। ভক্ত আহ, আহ, তাহলে মহারাজ, এই যে আর পঞ্চতত্ত্ব তো ভক্ত রূপে এসছেন, তাহলে কিভাবে প্রেম আস্বাদন করছেন? তারা প্রেম আস্বাদন করছে আর প্রেমকে বিলাচ্ছে। জীব তার প্রেম আস্বাদন করবে না, ভগবান প্রেম আস্বাদন করবে, তারা জীবকে বিলাচ্ছে। অর্থাৎ জীব ভগবানকে প্রেম দান করবে, সেই প্রেমটা ভগবান দিচ্ছেন। কিভাবে ভগবান, ভগবান কাছে তো প্রেম নেই, ভক্তের কাছে প্রেম ভগবান দেবে কি করে? সেই জন্য ভগবান ভক্ত ভাবকে অঙ্গীকার করে এসেছে, রাধারানীকে অঙ্গীকার করে এসেছে, রাধারানীর কাছে প্রেম আছে। ঠিক আছে, তো তারা নিজে সেই প্রেম ভগবত রূপে প্রেম আস্বাদন করছেন, বা ভক্ত রূপে সেই প্রেম ভগবানকে দিয়ে আনন্দ পাচ্ছে। ভক্ত ভাবে তারা তো এখন ভগবান ভাব নেই, তারা ভক্ত ভাবে আছে, তাই না? তাই সেই প্রেমের দ্বারা আনন্দ পাচ্ছে, আর সেই প্রেম সব ভক্তকে দিচ্ছে, ভক্তরা ভগবান প্রতি সেই প্রেম লাভ করে তারাও আনন্দ পাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, মহারাজ। ঠিক আছে। মহারাজ, পঞ্চতত্ত্বের ভগবান পৃথিবী প্রেমের বন্যায় ভাসিয়ে দিলেন, তাহলে সমস্ত বীজ নষ্ট হয়ে গেল ভোগ বাসনার। মহারাজ, সেই সময় যারা এই ভৌতিক জগতে ছিলেন, তারা কি সবাই ভগবত ধামে ফিরে গিয়েছিলেন? যারা এই সংস্পর্শে এসেছে তারা ফিরে গেছে, এখনো ফিরছে, এখনো সংস্পর্শে আসছে। মহাপুরু আন্দোলন এখনো চলছে, অদ্যাপিহ গৌর রায় সেই লীলা কয় কোন কোন ভাগ্যবান দেখিবার পায়, এখনো চলছে। মহাপুরু নির্দেশে প্রভুপাদকে সারা পৃথিবীতে প্রচার করছেন। যারা প্রেম পায় না তারা পাবে আস্তে আস্তে, অ্যাটলিস্ট প্রেমের স্পর্শ পেয়েছে, আস্তে আস্তে প্রেম আরো ঘনীভূত হবে। মহারাজ, আপনি যে পর্দা গাইছিলেন, ওটা বাসু ঘোষের লেখা। আনিয়া প্রেমের বন্যা জগত করিলা ধন্যা, ভরিল প্রেমেতে নদী খাল, লাগিয়া প্রেমের ঢেউ বাকি না রহিল কেউ, পাপি তাপি চলিল ভাসিয়া। এইটা মহারাজ? না, এটাও ঠিক, কিন্তু আমি যেটা বলছি এটা আরেকটা। আচ্ছা। নিত্যানন্দ প্রভু ফিরে এসছেন পুরী থেকে বেঙ্গলে, আনিয়া প্রেমের বন্যা ডুবালো জগৎ, এরকম কিছু, জড় আতুর অন্ধ, এরকম আরেকটা। ঠিক আছে, সুভাষিনী মাতাজি বলুন। প্রণাম, ধন্যবাদ। হরে হরে কৃষ্ণ, দণ্ডবাদ প্রণাম মহারাজ, আপনার শ্রী চরণে অমৃতময় চৈতন্য চৈতামৃত স্পিরিচুয়াল ক্লাসের জন্য অনেক ধন্যবাদ মহারাজ। এই যে ভগবান বলেছেন শ্রীমদ্ ভাগবতে যে আমাদের এখানে কোনো কিছুরই অভাব নাই,
আহ, শুধু একটাই অভাব যে কৃষ্ণ কনসাসনেস, এইটাই। আর এই অভাবটা যখন থাকবে না তখন আর অশান্তি থাকবে না, আর এই ভোগ বাসনা থাকবে না, যখন এই প্রেমের বন্যা সব জায়গায় পৌঁছাবে। তা মহারাজ আর কত সময় লাগবে এই বীজটা সম্পূর্ণভাবে নষ্ট হতে, ভোগ বাসনার? আর মহারাজ একটা জানার বিষয় যে হলো, আহ, এই একটা সমস্যায় ভুগছি আমরা, যেমন গ্রুপটা লেখা আছে আদর্শ, আর প্রত্যেক দিন 24 ঘন্টা কন্টিনিউয়াস তো এরকম ক্রিটিসাইজ আর বদনাম করতেই থাকে। ডিলিট করলে আরো করে মহারাজ। এখন কিভাবে এর থেকে পরিত্রাণ পাওয়া যায় মহারাজ? হরে কৃষ্ণ। আদর্শ মানে কি যারা এরকম না তো এক্সপার্ট যে মোবাইলে জানে তাদেরকে বললে কিভাবে ব্লক করা যায়, প্রত্যেকটা সিস্টেম আছে, বুঝতে পারছেন? ব্লক করা যায়। তো ব্যাপার হচ্ছে কলিযুগের প্রভাব, তো লোকেরা সবসময় ভালো জিনিসটা না দেখে খারাপ জিনিসটা দেখে। ঠিক আছে, যদি কার যে খারাপ জিনিস আমরা দেখলাম, গুরু মহারাজ বলছে আমরা সেটাকে অথরিটিকে বলবো। এটা যদি পাবলিকে সবাইকে বলি, যার সম্পর্কে বলবো তার ক্ষতি হবে না, যে বলবে তার ক্ষতি হবে। গুরু মহারাজ যে বলছেন, কেন শাস্ত্রে বলা হয়েছে, আমি যদি আপনার মধ্যে কোনো কিছু খারাপ জিনিস দেখি, তো সেটা যদি আমি পাবলিকে সবাইকে বলে বেড়াই, প্রথম কি হবে, আপনার খারাপ গুণগুলি আমার ভিতরে আসবে। ঠিক আছে? আর দ্বিতীয় হচ্ছে, আমরা যার নিন্দা করব, ওই নিন্দার ফলে সেই তার জন্য ভালো। যার নিন্দা করবে তার জন্য ভালো। তার সেই পাপ থেকে সে মুক্ত হবে, কিন্তু সেটা পন্থা নয়, সেটা উপায় নয়। কিছু লোক আদর্শ বলে, কিন্তু ওরা যা কথা বলে আপনি তো বুঝতে পারছেন, সে কথা থেকে আদর্শ নাকি বুঝে যাচ্ছে না। তো সেই জন্যই যারা বলে বলে, আর অনেক লোক তাতে ঢুকেছে। কিভাবে ওখান থেকে বেরোনো যায় আমি তো জানি না, আমি বেশি হোয়াটসঅ্যাপ করে যাই না, আপনি জানবেন, জিজ্ঞাসা করেন। ঠিক আছে, তাহলে আমি আজকে এখানে বিশ্রাম দিচ্ছি। বাঞ্ছা কল্প ধন্যবাদ মহারাজ। বাঞ্ছকল্প তরু ভাষা কৃপা সিন্ধু বৈবচ পতিতানাং পাবনভ্য বৈষ্ণবায় নমো নমঃ।